ওয়েলকাম করছি ক্রিকেট শোতে। সরাসরি চলে যেতে চাই ফ্রি সেগমেন্টে, আপনাদের প্রশ্নগুলো পড়তে চাই। প্রথম কমেন্টে যদি চলে যাই, তাহসিন মাহবুব তিনি বলছেন যে সিরিজ জয় তো হচ্ছে, কিন্তু জয়ের ব্যবধান বা ধরন কি আধুনিক টি-20-র সাথে সামঞ্জস্যপূর্ণ? আমরা কি জয়ের নেশায় বড় স্কোরের সাহস হারিয়ে ফেলছি না? সিরিজ তো শুরু হচ্ছে চট্টগ্রামে, বড় স্কোর তো মনে হয় এক্সপেক্ট করতে পারি আমরা অবশ্যই করতে পারি। এবং তিনি বলছেন যে আধুনিক টি-20-র সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সিরিজ জয় তো হলো ওডিআই ফরম্যাটে, টি-20টা আমরা স্টিল এক্সপেক্ট করছি। সো বাংলাদেশের টি-20তে বড় স্কোর নিয়ে একটা ঝামেলা আছে, তবে আমরা যদি ফেজ বাই ফেজ চিন্তা করি তাহলে স্লগ ওভার ফিনিশিং বা সেখানে গিয়ে বড় স্কোর করা বা শেষ 4 ওভার 5 ওভারে একটু রানটা বাড়িয়ে নেওয়া, সেখানে আমাদের একটু উইকনেস অবশ্যই আছে। সেটা কারা আসলে পূরণ করবেন? এই দলের যে ধরনের ফরমেশন আমরা দেখছি, শেষে নাম্বার 7-এ শেখ মেহেদী আছেন, রিশাদ আছেন। সো রিশাদের কাছ থেকে বড় বড় ছক্কা আমরা দেখছি। শেখ মেহেদী রিসেন্ট বা লাস্ট যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিছুটা ডাউন ফর্মে ছিলেন। সো শেখ মেহেদীর আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় সেটা জরুরি। সাকলাইন যদি অ্যাড হন, তিনিও যদি শেষ দিকে এসে কিছু বড় ছয় মারতে পারেন, সেটা হয়তো বা কাজে লাগবে। সেজন্যই বলছি নাম্বার 6 স্পট উইল বি ভেরি ক্রুশাল। যদি শামীম পাটোরে ডেলিভারি করতে না পারেন, সাকলাইন চোখ রাঙাচ্ছেন সেখানে। অ্যাবসলিউটলি। এবং এই জায়গায় আরেকটা ব্যাপার যে তিনি যদিও টি-20-র কথা বলছেন, আপনি বলছিলেন যে ওয়ানডে সিরিজটা মাত্র শেষ হচ্ছে। প্রথম যে দুটো ওয়ানডে ম্যাচ, মিরপুরে যে দুটো ম্যাচ স্পেশালি বাংলাদেশ দল খেললো, সেখানে দেখেন যে প্রথম ম্যাচটাতে বাংলাদেশ 248 রান চেস করতে পারেনি। পরের ম্যাচটাও লো স্কোরিং ম্যাচ হয়েছিল, 200 সামথিং একটা টার্গেট নিউজিল্যান্ড দিয়েছিল, বাংলাদেশ জিতেছে। ফলে এইটা কি আসলে ওয়ানডে ফর্মেটে আপনি যদি ম্যাচ খেলেন, অন্তত 270 280 এই ধরনের স্কোর যেন হয়, সে ধরনের উইকেটে খেলতে চাবেন। কারণ আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে সব ম্যাচ 300 রানের উপরে হয় সেটা আমি বলছি না, কিন্তু অন্তত 280 90 কিংবা 300-র কাছাকাছি একটা স্কোর অন্তত হয়। ফলে সেই জায়গাটাতে খানিকটা পিছিয়ে আমরা আছি কিনা, যখন আপনি হঠাৎ করে 2027 ওয়ার্ল্ড কাপে গিয়ে যখন ব্যাটাররা দেখবেন যে আমাকে ম্যাচ জিততে হলে অন্তত পার স্কোর 280 290 কিংবা 300, সেই জায়গায় তখন ওই যে 30-40টা রানের গ্যাপ থেকে যায় কিনা। আফ্রিকান কন্ডিশন যদি আপনি বিবেচনা করেন তাহলে অবশ্যই বাংলাদেশকে সে ধরনের উইকেটে খেলতে হবে। পাকিস্তান সিরিজেই আমরা 300 রানের উইকেটে খেলেছি। হঠাৎ করে নিউজিল্যান্ড সিরিজে আমাদের কি জানি হলো, প্রথম ম্যাচটা বা প্রথম যে উইকেটটা প্রডিউস করা হয়েছিল সেটা একটু লো এবং স্লো, মানে সেরকম একটা উইকেট। পরের ম্যাচেরই উইকেট আবার একটু পরিবর্তন হয়েছে। তো ওই জায়গা থেকে পাকিস্তান সিরিজের পর তাসকিন, ইভেন পাকিস্তানের যারা আছেন, স্পেশালি আগা সালমানের সাথে যখন কথা বলছিলাম, আমি নিজে তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু প্রেস করেছেন, বলেছিলেন যে আইসিসি ইভেন্ট বিবেচনায় এই উইকেটটা আইডিয়াল। তো এরকম উইকেটে যদি বাংলাদেশ প্রিপেয়ার্ড হতে পারে, খেলতে পারে এবং প্রতিপক্ষকে হারাতে পারে, তাহলে আইসিসি ইভেন্টে গিয়ে বাংলাদেশ অনেক ভালো করবে। তো সেখান থেকে হঠাৎ নিউজিল্যান্ড সিরিজের উইকেটের পরিবর্তনটা আমার কাছে খুব অবাক লেগেছে। এবং তাসকিন স্পেশালি তিনি বলছিলেন যে এইরকম উইকেটে আমাদের খেলা দরকার, 300 রানের উইকেট আমরা খেলতে চাই। তাসকিন খুব প্রেস করেছিলেন পাকিস্তান সিরিজের উইকেটগুলো। বোলারদের জন্য অনেক কিছু শেখার থাকে, যে ওই ধরনের উইকেটে আপনি কিভাবে আটকাবেন। ব্যাটারের জন্য ছিল, বোলারের জন্য ছিল। আপনি দেখেন ঋষাদও উইকেট পাচ্ছে, আপনার পেসাররা ডমিনেট করছে, হলো তো। সো ইট মিন্স কি ট্রু উইকেট, ইভেনলি ব্যালেন্সড। পরের কমেন্টে যদি যে আব্দুল আলিম, তিনি বলছেন যে প্রথম 2 ম্যাচের কোনো ম্যাচ যদি সুপার হুপার হয় তাহলে কাকে দিয়ে বল করাবেন? মানে যদি টি-20 ফরম্যাটের কথা তিনি বলে থাকেন, টি-20 রিপন মন্ডল থাকলে ডেফিনেটলি। যদি মুস্তাফিজ থাকতেন তাহলে মুস্তাফিজ তো নেই, মনে হয় না শরীফুলকে দিবেন, আই গেস না মনে হয় শরীফুলকে। হ্যাঁ, যদি এতবারে হয়, মানে কারণ একটা বোলার বলে কয়ে 6টা ইয়র্কার মারতে পারে, ফলে আপনি নিশ্চয়ই তাকেই দিতে চাই। রিসেন্ট তিনি এই জায়গাটা অনেক বেশি ডেভেলপ করেছেন। তাহলে আমার মনে হয় যে ক্যাপ্টেন ওই ব্যাপারটা মাথায় রেখে যদি কোনো কারণে ম্যাচ টাই হয়, সুপার ওভার যায়, সেক্ষেত্রে অন্তত রিপনকে একাদশে রাখাটা ইম্পর্টেন্ট, যেন সুপার ওভারে কাজে লাগানো যায়। পরের কমেন্টে যদি যাই, লিমন ইসলাম তিনি বলছেন যে ইন্ডিয়া কবে আসছে? বিরাট কোহলি, রোহিত শর্মা তারা আসবেন তো? আমাদের সাথে কথা হয়নি এখনো কথা হয়নি। আপনার সাথে কথা হয়েছে? না, ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, তারা সেপ্টেম্বরে মোটামুটি আসছেন মনে হয়। তবে বিরাট কোহলি, রোহিত শর্মার সাথে পার্সোনালি এখনো কথা হয়নি। মেইনস্ট্রিম দল আসবে কিনা সেখানে একটা কনফিউশন আছে। তবে আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি, রোহিত শর্মারা তো এখন শুধু মানে ওয়ানডে ফরম্যাটটাই খেলছেন, টি-20 তো খেলছেন না। এবং তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলার প্ল্যানটাও করছেন। ম্যাচ প্র্যাকটিস তাদের জন্য আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, যেহেতু তারা এখন এই ক্যারিয়ারে এই সময় বাংলাদেশের উইকেট বিবেচনায় যদি না আসেন তাহলে ভুল করবেন। বাংলাদেশের মিরপুরে সেই উইকেট আর নেই, এখন প্রায় আফ্রিকান কন্ডিশনের উইকেট বাংলাদেশ প্রডিউস করছে। এবং চট্টগ্রামেও যদি ম্যাচ হয় সেখানেও ভালো উইকেটে খেলা হচ্ছে, ফলে আসতে পারেন, আমার মনে হয় যে আসা উচিত। এবং পরের কমেন্টে যদি যাই যে হায়দার আলী ভুইয়া ফাহাদ, তিনি বলছেন যে প্রথম টি-20তে বোলিং ইউনিটে শরীফুল, তানজিম সাকিব অনেকটা নিশ্চিত বলা যায়। বাকিদের মধ্যে একাদশে কে এগিয়ে থাকবেন বলে মনে হয়? সাকলাইন না সাইফুদ্দিন কি একসাথে
একাদশে জায়গা পেতে পারেন কিনা কোনো ম্যাচে, আমার মনে হয় না যে সাকলাইন সাইফুদ্দিন একসাথে একাদশে জায়গা পাবেন। মানে সাকলাইনই এগিয়ে ইনফ্যাক্ট থাকবেন। সাইফুদ্দিনের কপালে কি আছে এই মুহূর্তে সেটাও বলতে পারি না, হয়তো তিনি স্কোয়াডে মানে ক্যারিড আউট হবেন, কিন্তু সাইফুদ্দিনের জন্য এই মুহূর্তে স্পটটা খুব ডিফিকাল্ট হবে। কারণ শামীম পাটোয়ারি যদি আমি বললাম যে তিনি যদি খারাপ করেন তাহলে তার স্পটে বাংলাদেশ একজন অলরাউন্ডার চিন্তা করবে, বাট ওয়েদার ইট উইল বি সাইফুদ্দিন ওর সাকলাইন এখানে কিন্তু প্রশ্ন। কারণ নিচের দুইটা স্পটে তানজিম সাকিব বা শরীফুল দে আর ডুইং ওয়েল, সো সেখানে হয়তো বা আরেকজন পেসার হিসেবে রিপন মন্ডল ঢুকে যাবেন। সো সাইফুদ্দিনের কম্পিটিশনটা আসলে কার সাথে এখানে, এটা হচ্ছে ব্যাপার। এখন কি সাকলাইন এবং সাইফুদ্দিন দুজনকে কম্পেয়ার করলে টিম ম্যানেজমেন্ট বা আপনি কাকে এগিয়ে রাখবেন? আমার কাছে মনে হয় দর্শকরা এই মুহূর্তে সাকলাইনকে এগিয়ে রাখবে। আবার যদি আপনি 9, 10, 11 স্পটে যে কোনো একটা বোলারের সাথে কম্পেয়ার করেন, লাইক রিপন মন্ডলকে নেবেন নাকি সাইফুদ্দিনকে নেবেন, সো আপনি রিপন মন্ডলকে নিতে চাইবেন। সো এই জন্য সাইফুদ্দিনের আমি বলবো না যে তিনি আসলে মানে ডিজার্ভ করেন না, মানে সমস্যাটাই খুব বেশি মধুর হয়ে গেছে এখন, Exactly. কারণ কম্পিটিটর বেড়েছে। আর তার গোল্ডেন টাইমে তিনি কিন্তু অনেক বেশি সুপারব একটা শেপে ছিলেন, বাট আনফরচুনেট যে তিনি বারবার ইনজুরিতে কিন্তু ছিটকে গিয়েছেন। এক্স্যাক্টলি। এবং সাইফুদ্দিনকে যখন স্কোয়াডে ক্যারি করা হচ্ছিল এশিয়া কাপেই তাকে হুট করে ডাকা হলো, সেটা ক্যাপ্টেন চেয়েছিলেন যে একজন পিস বোলিং অলরাউন্ডার যেন স্কোয়াডে থাকে। এবং এমন না যে তিনি তার বোলিং দিয়ে আসলে দলে জায়গা করে নিয়েছেন বা ব্যাটিংটা দিয়ে জায়গা করে নিয়েছেন, তার ওই পিস বোলিং অলরাউন্ডার যে ক্যাপাবিলিটি সেটার কারণে তাকে নেওয়া হয়েছিল। এবং অন্য পেসাররা আপনি যেটা বলছেন যে অনেক বেশি এগিয়ে, এবং এই মুহূর্তে যেহেতু বোলিং অলরাউন্ডার হিসেবে সাকলাইনের নামটাও আছে, ফলে তার জন্য ডিফিকাল্ট 11-এ এই মুহূর্তে জায়গা করে নেওয়াটা। শেষ কমেন্টটা পড়ছি যে মাহাদি রিয়াদ তিনি বলছেন যে তাহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন চেঞ্জ করার কারণে ব্যাটিংয়ে প্রভাব পড়বে কিনা। আমার মনে হয় অবশ্যই পড়বে। আপনি যখন 4-5 নম্বরে ব্যাটিং করবেন, স্পেশালি 5 নম্বরে ব্যাটিং করবেন, আমার মনে হয় যে আপনি ম্যাক্সিমাম ম্যাচেই আইডিয়াল কন্ডিশনে আপনি হয়তো বা 30 ওভার বা 25-30 ওভারের সময় বা 35 ওভারের সময় ব্যাটিং করতে নামবেন, এরকম আপনি ধরতে পারেন। ব্যাটাররা যদি খুব ভালো খেলে তাহলে হয়তো বা নামতে হলো না, তো নর্মালি হয়তো বা 30-35 ওভার, তাহলে আপনি 15-20 ওভার সময় পাচ্ছেন ব্যাটিং করার জন্য। কিন্তু আপনি যখন আবার 6 নম্বরে নামবেন তখন অনেক সময় আপনার এমন হতে পারে যে আপনি শেষ 5 ওভার ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন। তখন কিন্তু তাহিদ হৃদয় কি ইনিংস বড় করতে পছন্দ করেন, ইনিংস বিল্ড আপ করতে পছন্দ করেন, সেই সুযোগটা তিনি পাচ্ছেন না। আমার কাছে মনে হয় যে তার মতো ব্যাটারের জন্য একটা পজিশনও আসলে অনেক বেশি ডিফারেন্ট মেক করে। ইয়া ডেফিনেটলি। আর প্রত্যেকটা ব্যাটারের কিছু কমফোর্ট জোন থাকে এবং সে কোন পজিশনটার জন্য নিজেকে আসলে প্রিপেয়ার করেছে এটাও কিন্তু একটা ম্যাটার। যেমন আফিফের ক্ষেত্রে বুমেরাং হয়েছে, সে নাম্বার 6 এর জন্য তাকে কখনোই প্রিপেয়ার করেনি, ডোমেস্টিক তাকে প্রিপেয়ার হতে দেয়নি। সো ওইটা যেমন বুমেরাং হয়েছে, শান্ত যেমন নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি 3 নম্বরেই খেলতে পছন্দ করেন। সো ঠিক তেমনিভাবে তাওহিদ হৃদয়কে নিয়েও কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়েছে, স্পেশালি হাতুর রেসিং এর সময়। সো আমার কাছে মনে হয় তার কাছ থেকে একটু শোনা উচিত যে বাট নাম্বার 5 অলরেডি সুটেড হিম। So, আমরাও তাকে নাম্বার 5-এ কিন্তু পছন্দ করছি, and he has taken this position for himself. এক্স্যাক্টলি। এবং সেভাবেই তাহিদ হৃদয় খেলছেন, বা বাংলাদেশ দলও নিশ্চয়ই যেই সমস্যাগুলো আছে টুকটাক সেগুলো নিশ্চয়ই কাটিয়ে ওঠার চেষ্টা করবে। ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট হোক, সব কিছু নিয়ে আমরাও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব শনি সোমবার সন্ধ্যা 6টায়। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.